তোমার ভাই লিখেছে। তো এইভাবে কেউই স্বীকার করছিল না। ভালো করে না মাথা আঁচড়েছি, না ভালো একটা কাপড় বা কোনো কিছু পরেছি, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আর বড়দির না রেড কালার ফেভারিট, তার জন্য মা হারও নিয়েছে, বড়দির পছন্দের মানে রেড কালারের স্টোন দেওয়া আছে সেটাই নিয়েছে। কি কাজে ব্যস্ত তোমরা একটু দেখে নাও, কেক নিয়ে বসে পড়ে। আজ হচ্ছে বড়দির বার্থডে, তার জন্য তোমাদের দাদা বাজারে চলে গেছে কেক আনতে। আর এই যে হোয়াইট যে কেকটা দেখতে পাচ্ছ এটাই নেওয়া হচ্ছে। আসলে আমরা ভেবেছিলাম আমি আর তোমাদের দাদা মিলে যাব বাজারে গিয়ে কিছু একটা গিফট নিয়ে আসবো, কিন্তু আমার শরীরটা এত খারাপ যে আমি বাজারে যেতেও পারিনি। তার জন্য তোমাদের দাদা একাই বাজারে চলে গিয়ে, আর তোমাদের দাদা একা না, দাদার সাথে বড়দাও গিয়েছিল বাজারে। আর যখন আমি কেকটা খুললাম তখন দেখছি এখানে বড়দির নামও আছে, আর নামের সাথে সাথে বয়সটাও আছে। তারপর আমি ওটা দেখে বলছি যে এই কাজটা কে করতে বলেছে, মানে এটা কে লিখতে বলেছে। তখন তোমাদের দাদা বলছে আমি বলিনি, বড়দা বলেছে। আর বড়দা বড়দির সামনে তো বলছে না না আমি লিখতেই বলিনি, তোমার ভাই লিখেছে। তো এইভাবে কেউই স্বীকার করছিল না। তারপর মেজদা আর মেজদি মিলে বড়দিকে গিফট দিয়ে দিল। আর মেজদা বলছে আমার তরফ থেকে ওটা গিফট আছে বলে পকেটে আদ্রিতের রুমাল ছিল সেটা দিতে যাচ্ছিল, বাট চকলেট দিতে যাচ্ছিল কিন্তু দেখিনি, ওটাই দিয়ে দিচ্ছিল। তাই আমরা হাসাহাসি করছি। তারপর মাও বড়দিকে একটা গিফট দিয়ে দিল। আর বড়দি মাকে বলছিল যে তুমি কখন কিনলে, তুমি তো আজকে সারাদিনে বাজারেও যাওনি, এরকম জিজ্ঞাসা করছিল। তারপর বড়দি বলছে সবাই কিন্তু গিফট দিচ্ছে, তুমি গিফট দিচ্ছ না, মানে বড়দাকে বলছিল। তো বড়দার পকেটে 2 টাকা ছিল না 1 টাকা ছিল, সেটা দিতে যাচ্ছিল। তো বড়দি বলছে না আমি এটা নেব না। এদিকে আমাদের বড় ভাইপো কারোর বার্থডে হলে যে কি খুশি হয়, আর দেখো যে কেকটা বড়দির কাটার আগে ও ওখান থেকে একটু নিয়ে খেয়ে নিয়েছে। তো সবাই হাসাহাসি করছিল, মানে ওর না বার্থডে, তারপরে মোমবাতি ধরালে কেক কাটলে সবাই মিলে এরকম সেজে গুজে থাকলে ওর ভীষণ আনন্দ হয়। আর আমাকে ভিডিওতে একদম পুরো পাগলি পাগলি মতন লাগছে, কারণ আমি ভালো করে না মাথা আঁচড়েছি, না ভালো একটা কাপড় বা কোনো কিছু পরেছি, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। কিন্তু এখানে দেখে খুব হাসি খুশি লাগছে, যেহেতু ভাইপোরা আছে ওদের সাথে খেলতে খেলতে আমার শরীরটা একটু ভালো লাগছিল। তারপর বড়দি এখানে কেক কাটার সময় ছোট ভাইপো আর বড় ভাইপোকে একসাথে নিয়েই কেক কাটছিল। আর ওরা না চুপচাপ কি সুন্দর কেক কাটছিল, মানে ওদের খুব মজা লাগছিল। আমাদের ছোট ভাইপো তো মন দিয়ে কেক কাটছিল, কিন্তু বড় ভাইপোর মন ছিল কেক খাওয়ার দিকে, মানে ও একটু নিয়ে খাবে, তো সেটাই চান্স খুঁজছিল যে কখন একটু খাবে। তো সবার ফার্স্ট ও নিল, আর নিয়ে ও নিজেই মুখে ভরে দিল। তো বড়দির যেহেতু বার্থডে, তো তার জন্য আমি বড়দিকেও একটু কেক খাইয়ে দিলাম। আর আমার শরীরটা তো ভীষণই খারাপ ছিল, আর আমার সাথে সাথে না ছোট ভাইপোর শরীরটাও ভীষণ খারাপ ছিল, ভীষণ কান্নাকাটি করছিল তখন, কারণ ওর শরীরটা ভালো লাগছিল না। তারপর চলে আসলো মা, এদিকে মা এসে বড়দিকে কেক খাইয়ে দিল। আর আমি যেহেতু পাশে বসেছিলাম, মা আমাকেও কেক খাওয়াতে যাচ্ছিল। তো আমি বলছি একটু মোমবাতিতে সেঁকে নাও, যেহেতু বাইরে থেকে এনেছে। তারপরে মা আমাকেও খাইয়ে, আর মা আমাকে অল্প একটুই খাইয়ে দিয়েছে, যেহেতু এতক্ষণ ধরে বমি করছিলাম। তো মাও ভয় ভয় পাচ্ছে বেশি খাইয়ে দিলে আবার যদি শরীর খারাপ করে, তার জন্য মা অল্প একটু খাইয়ে দিয়েছে। আর এদিকে আমাদের বড় ভাইপো, ওর কারোর খাওয়ানো লাগবে না, কারণ ও নিজে নিজেই কেক খেয়ে নিচ্ছে। আর সাথে না মোমবাতিটা জ্বালানো থাকতে হবে, ওটা নেভালে হবে না। আর ও একা একাই কেকটা নিচ্ছে, একা একাই খাচ্ছে, অনেকটা কেক খেয়ে নিয়েছিল এইভাবে। আর যেহেতু অনেক ছোট, বেশি কেক খেয়ে নিলেও সমস্যা, তার জন্য বড়দি বলছিল যে তুমি এখন কেক খাও, রাতের বেলা যদি বলো মা পেটে ব্যথা করছে, তাও শুনছিল না, ও কেক খেয়েই যাচ্ছিল। আর আমার হাতে যে হারটা দেখতে পাচ্ছ, এটা মা বড়দিকে গিফট করেছে বার্থডেতে, তোমরা তো দেখলেই ভিডিওতে। তো মা বলছে যে এটা বড়দিকে আজকে পরিয়েই দাও। তো আমি পরানোর চেষ্টা করছিলাম, তো ফার্স্টে না যাচ্ছিল না, তারপর মেজদি একটু হাত দিল, মাও একটু করলো, তারপরে চলে গিয়েছিল। আর বড়দির না রেড কালার ফেভারিট, তার জন্য মা হারও নিয়েছে, বড়দির পছন্দের মানে রেড কালারের স্টোন দেওয়া আছে সেটাই নিয়েছে। তারপর বড়দি আমাকেও কেক দিয়ে দিল। আর আমি না বেশি কেক খাইনি, অল্প একটু খেয়েছিলাম, কারণ তোমাদের দাদা সারাক্ষণ বলছিল বেশি খেও না বেশি খেও না, কারণ এতক্ষণ ধরে আমার শরীরটা খারাপ ছিল। তো তোমাদের দাদা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল যে বেশি খেলে আবার ক্রিম, যেহেতু বেশি খেলে আবার যদি সমস্যা হয়, তার জন্য তোমাদের দাদাকে আমি দিয়ে দিয়েছিলাম, আমি শুধু অল্প একটু খেয়েছিলাম। আরেকটা কথা, আমরা যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম তার পরের দিনই ছিল বড়দির বার্থডে। আর তোমরা বিয়ে বাড়ির ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে দিদি তুমি এটা খেও না ওটা খেও না, কিন্তু সত্যি কথা বলতে আমি খেয়েই ভুল কাজ করেছি, এখন সেটা আমি বুঝতে পারছি ভালোভাবে। আর এদিকে মেজদি যে বড়দিকে গিফট দিয়েছিল সেটাই বড়দি এখন খুলছে। আর গিফট খুলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। ওর ভিতরে কি আছে না আছে এটা দেখতেই বেশি ভালো লাগে। আর এর ভিতরে ছিল একটা সুন্দর একটা গণেশ ঠাকুর। আর আমাদের বড় ভাইপো না ঠাকুর খুব পছন্দ করে, তার জন্য বড়দি তো এটা পেয়ে খুশি হয়েছে, আর সাথে সাথে বড় ভাইপোকে দেখাচ্ছে ভালো হয়েছে এরকম বলছিল। আর আমাদের এদিকে বড় ভাইপো কি কাজে ব্যস্ত তোমরা একটু দেখে নাও, ও কেক নিয়ে বসে পড়েছে,
কেক সম্পূর্ণটাও খাবে, এরকম অবস্থা। তো ওপরে আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা সবাই মিলে নিচে চলে আসলাম, কারণ বড়দির হাতের স্পেশাল বিরিয়ানি খেতে। আর তোমরা কি ভাবছো আমিও চিকেন বিরিয়ানি খাবো? না, আমার জন্য আরো স্পেশাল কিছু রান্না হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার জন্য কি স্পেশাল রান্না হয়েছে। এই দেখো, ফেনা ভাত রান্না হয়েছে আমার জন্য, যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ আর আমার না বিরিয়ানি খেতে একটু ইচ্ছা করছিল না, বমি করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আর তোমাদের দাদা এদিকে খাবে চিকেন বিরিয়ানি, আর তোমাদের দাদা টেস্ট করে বললো তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি একটুও খাইনি কারণ আমার খেতেও ইচ্ছা করছিল না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।